ঠেলা শুনলাম। ভাইয়া, বন্ধুকে তুমি গালি দিচ্ছ কেন? বন্ধুকে গালি দিলে কোনো দোষ হয় না। এই নাও ফুপু তোমার সালোয়ার কামিজ। বিজয় ঠিক বলেছে। ইয়ে বাবা, এই কাপড় তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। বাপি, এটা কি বাপি? এটা হচ্ছে শরবত। কি মজা কি মজা, আমিও খাবো। না না না, আমার বন্ধুদেরও খাওয়াবো। বলবো আমার বাপি এটা শহর থেকে নিয়ে এসেছে। বিজয় 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 শোন, বিজয়, এই বিজয় বিজয় শোন। শালা, বোতলটাই গেল। আমার 50,000 টাকা। এ টাকা আমার, এ টাকা। জানি খোকা, জানি এ টাকা তোর। তুই তো টাকা কামানোর জন্য শহরে গিয়েছিলি। হ্যাঁ, এ আমার সৎ উপার্জনের টাকা। জানি খোকা, জানি এ তো সৎ উপার্জনের টাকা। আমি এখন বুঝতে পারছি এতদিন কোনো খবর না দিয়ে কেন তুই দূরে ছিলি। এই জন্যই তো তোর এই বুড়ো বাপ জোয়ারদারের কাছ থেকে বন্ধকে জমি যেন ছাড়িয়ে আনতে পারে। হুজুরের বুদ্ধি তারিফ করতে হয়। যা বলেছো ভাই। কি ব্যাপার, পথ ভুল করে নাকি? বাস স্ট্যান্ড তো ওই দিকে, এটা জোয়ারদার সাহেবের বাড়ি। এই নাও। তোমার টাকার আঘাতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। থাকলে আরো মারো, যত খুশি মারো। যা পাওনা তার দ্বিগুণ দিয়েছি। আমার জমির দলিল ফিরিয়ে দাও। আরে শালা বলে কি? জোয়ারদার সাহেবের কাছে বন্ধকি জমি ফেরত হয় না, জানো না বুঝি? ফেরত হয়, ফেরত হয়। আর তোমার মতো চেরাগালেরা এটা দিয়ে থাকে। তুমিও পথ ভুল করে নাকি? মনে তো হয় তাই। না হলে তোমার তো এখানে আসার কথা না। এসেছো যখন ভালোই হয়েছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আমরা টাকাগুলো তুলে নেব, অথচ দলিল ফিরিয়ে দেব না। উঠা জমির দলিলটা ফিরিয়ে দাও। কি বলছেন হুজুর? ঠিকই বলছি, যাও। গান হুজুর, ওদের সামনে আপনি আমাকে ধমক দিলেন, অপমান করলেন। আরে বোকা, অপমান নয়। শোন, ওই দলিল তো আবার আমার কাছে ফেরত আসবে। কিছু ছোট ছোট ইমানের কাজ করতে হয় বড় বড় বেঈমানির জন্য। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। মকবুল মিয়া, ও মকবুল মিয়া, মকবুল মিয়া, তোমার ছেলে ফিরে আসায় আমরা গ্রামের সবাই খুব খুশি হয়েছি। তোমার জমি জমা ফিরে পাওয়ায় আমরাও আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস তোমার ছেলের কল্যাণে আমরাও জোয়ারদারের কবল থেকে আমাদের বন্ধুকি জমি জমা উদ্ধারের রাস্তা খুঁজে পাবো। রাস্তা তো আমি খুঁজছি, পালাবার রাস্তা। তোমার ঘরে নিভে যাওয়া প্রদীপ নতুন করে যে আলোর সন্ধান পেয়েছে, সে আলোতে আমরাও পথ চলতে চাই। আমার ছেলের জন্য তোমরা দোয়া করো। ও ফিরে আসায়
আমার সব দুঃখ সব কষ্ট শেষ হয়ে গেছে। ভাইয়া ভাইয়া তুমি কোথায়? কই ভাইয়া তুমি কোথায়? আরে আরে তুই কাঁদছিস কেন বোন? ভাইয়া তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে অন্ধ। তুই অন্ধ থাকবি না, অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। অপারেশনের পরে যদি চোখ ভালো না হয়? অপারেশনের পরও যদি চোখ ভালো না হয় তাহলে আমার একটি চোখ তোকে দিয়ে দেব, তখন তো দেখতে পাবি। ভাইয়া ভাইয়া খোকা খোকা খোকা, গুলজারে কোনো ক্ষতি করেনি তো? না, ওরা আল্লাহর অশেষ মেহেরবানি যে ওদের হাত থেকে জমির দলিল তুই রক্ষা করেছিস। হ্যাঁ, ওরা এই জমির দলিল নিয়ে পালাচ্ছিল। তুই না থাকলে আজ আমার চরম সর্বনাশ হয়ে যেত। তুমি ঠিক বলেছ মকবুল চাচা, এই বুড়ো বয়সে এই ছেলেই তোমার একমাত্র আশা ভরসা। আমার আশা ভরসা তো শেষ জজ সাহেব, এমন ফাঁসান ফাঁসিয়েছো। দে দে দে, ওটা আমার কাছে দে। না না, এটা আমার কাছে থাক। না না, তুই ছেলে মানুষ, কোথাও হারিয়ে টারিয়ে ফেলবি। বৌমা, এটা যত্ন করে রেখে দাও, এটা আমার বংশের আমানত। চলো বৌমা, চলো এসো। হ্যাঁ, তোমার বংশের আমানত তুমি এমন একজনের কাছে রাখলে যাকে আমি জীবনেও ছুঁতে পারবো না, কিন্তু আমার আমানত যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যে আমার মনে একাকার হয়ে মিশে আছে, যাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো সারা জীবন।